श्रीमद्भागवते दशम स्कंधे एकविंश अध्याये भागवत प्रवक्ता चरण परमहंस शिरोमणि श्रीपाद शुकदेव मुनि महाराज परीक्षितेर निकट ब्रजसुंदरी गणेर हृदये स्फुरित श्री गोविंदेर सर्वमनोहर वर्णगमन जे रूप सेई रूपेर वर्णना रूपमाधुरी जा गोविंदेर असाधारण निजेस्व सम्पत्ति এই रूप कोनो भगवत स्वरूपे नेই एकमात्र गोपीजन लोचनामृत गोपीवल्लभ गोपीमोहन गोपीकान्ते श्री राधा रमणे राधा मोहन छाड़ा এই रूपमाधुरी और अन्यत्र कोथायो प्रकाशित है ना बरहा पीरं नटवर बपु हे राजन कर्णय कर्णिकारम बिभ्रद्वासः कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशद गीत कीर्ति मधुर रसेर वर्णना चरणेर दिके आगे दृष्टि नय दास ताकाबे चरणेर दिके प्रेयसीगण तारा देखें प्रथमे गोविंदेर श्री मुखारवृंद मस्तके अपूर्व मयूरपुच्छेर चूड़ा बृंदावनेर बातासे कम्पित होच्छे चूड़ाटी उड़िछे बाय कर्णय कर्णिकारम नटवर बपु जिनी साक्षात नटवर अथवा जार विग्रहटी नटवर श्रेष्ठ नट आर जार कर्णे रयेछे कर्णिकार कुसुम दुटी कर्णे एकटी कर्णिकार कुसुम एक वचन बिभ्रद्वासः कनककपिशं गलित कांचनेर मतो विगलित सुवर्णेर मतो उज्जवल पीताम्बर पीतवसन जार परिधाने वैजयन्तीं च मालां गलदेशे वैजयंती माला पंचवर्ण पुष्पे ग्रथित पत्र पुष्पमयी बाँशी बाजाচ্ছেন रंध्रान वेणो रधर सुधया पूरयन वेणुर रंध्रे रंध्रे अधर सुधा ढेले दिच्छेन बाँशीके निश्छिद्र करते चान
বাঁশির ভেতরটা তো ফাঁপা, বংশী তো কঠিন। এমনভাবে মনোযোগ সহকারে তন্ময়তায় তার ছিদ্রে ছিদ্রে অধরামৃত ঢেলে দিচ্ছেন, যেন অধর সুধার দ্বারা বংশীকে উনি পূর্ণ করে দেবেন। এটা আবেশ। গোপবৃন্দই চারিদিকে সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম অর্জুন স্তক কৃষ্ণ সুবল কিঙ্কিনী অংশুমান, সব সখাগণই পরিবৃত। তার এই যে বন্যবেশ, তার মধুময়ী কীর্তি যশ সৌন্দর্য তারা গান করছে, সখারা গাইছে, নৃত্য করছে। তারাও কেউ হাতি তালি দিচ্ছেন, কেউ শৃঙ্গা বাজাচ্ছেন। সপদ রমণম, বাবা কৃষ্ণ বলিহারি। হাজার হাজার হরিণ খরগোশ ময়ূর কাছে এসে যাচ্ছে, পাখিগুলি সঙ্গে সঙ্গে উঠছে। বাতাস বইছে, পুষ্পের রেণু, ফুলের পাপড়িগুলি উড়ছে, পদ্মগন্ধে আমোদিত রাজহাঁস হংস সারস ডাকে, ডাহুকিনী চক্রবাকে। আর বনভূমি ফুলের পাপড়ি পরে 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 পরাগে একেবারে কোমল হয়ে আছে। হাঁটতে কত ভালো লাগছে, কোমল জায়গার উপর দিয়ে হাঁটতে ভালো লাগে। তাই বলছেন সপদ রমণম, নিজের চরণের অতি আনন্দময় এবং সুখদায়ক নগ্ন চরণে তিনি যাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যেন অত্যন্ত আনন্দ পাচ্ছেন এই বনপথে হেঁটে। চরণের আনন্দময় সুখদায়ক যে শ্রী বৃন্দাবন, সেই বৃন্দাবনে প্রবেশ করছেন। দেখো দেখো সখী, আজ বনবিহারী বিপিন বিহারীর বিপিন প্রবেশ। এটা পূর্ব গোষ্ঠীর বর্ণনা। শ্রীকৃষ্ণের এই যে মনোহর রূপ আর বর্ণবেশীর মাধুরী তারা বর্ণন করবেন, কিন্তু তাদের হৃদয়ে মহাভাবীর উচ্ছলন উচ্ছ্বাস, এমন আবেশ এসে উদিত হলো যে তারা আবিষ্ট হয়ে গেলেন। অবিরাম বেণুগান শুনছেন, চিত্ত স্মরাবেশে মদনাবেগে, মনমথের মন্থনে চিত্ত ব্যাকুল। কর্ণে বেণুগান, নয়নে ভাসছে রূপ, তাদের কণ্ঠরুদ্ধ, নয়নে অশ্রু, বর্ণনা করতে পাচ্ছেন না। সুকমুনি সর্বজ্ঞ, ব্রজসুন্দরীগণের হৃদয় তিনি বুঝতে পাচ্ছেন যে তারা বর্ণনা করতে না পারলে কি হবে, তারা কোন রসে কোন ভাবে কোন রূপে হারিয়ে গেছেন। ব্রজবালার হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত সেই রূপটি নিখুঁত চিত্রকরের মতো আর সুখমুনি অঙ্কন করলেন। সখাগণ সঙ্গে বৃন্দাবনের বনে প্রবেশ করছেন। কেমন গোবিন্দের রূপ!
বললেন এই শ্লোকটি শুকদেবকে টেনে এনেছিল যখন উনি 12 বছর পর্যন্ত মায়ের মাতৃগর্ভে থেকে গেলেন, কিছুতে বের হবেন না, বড় ভয়, আমাকে মায়া ধরবে। ব্যাসদেব অনেক অনুরোধ করলেন, শুনলেন না। তখন দ্বারকালীলা প্রকট, বাধ্য হয়ে উনি দ্বারকানাথের শরণ নিলেন। আমার পত্নী কষ্ট পাচ্ছে, আমি তপস্যা করে একটি সন্তান লাভ করেছি, কিন্তু এমন সন্তান 12 বছর হয়ে গেল, সে কিছুতেই ভূমিষ্ঠ হচ্ছে না। বলছে আমি যাব না। কে আপনি? বাইরে গেলেই আমাকে মায়া ধরবে। বলছি আমি যে ধরবে না। কে আপনি? আমাকে বাইরে যেতে বলেন। বললেন আমি তোমার পিতা। গর্ভের থেকে আওয়াজ আসছে, আপনাকে তো মায়া ধরে আছে। আপনি বলছেন আমার পিতা। এই আমার ভাবটাই তো মায়া। মায়া কাকে বলে? আমি আর আমার। ভাগবত বললেন এটা দুর্জনতা। জগতে যারা দুর্জন তারাই এই রকম কথা বলেন, আমি আমার। কিন্তু যারা সুজন তারা এমন বলেন না। তারা কি বলেন? বাবা কি বলছে? বাবা বলছে গৌরকিশোর দাসের বাবা এরকম কথা বলছেন। বলেন গৌরকিশোর দাস সব কথায় কথায়। গৌরকিশোর দাসের দরকার নেই, কম্বলের সঙ্গে খাতির হলো না। আমি আমার বলছেন না। জগতে যদি আমি আমার থাকে, সেটি অভীষ্টদেব এবং তার যে পার্ষদ স্বরূপ। আপনি যে স্বরূপে তার সেবা চান, সেই স্বরূপটিকে আমি বলে মনে করাই হচ্ছে আমাদের সাধনা। যদি আমরা আমি ছাড়তে না পারি, তো এই কাঁচা আমিটাকে বাদ দিয়ে আমরা তো পাকা আমিকে ধরতে পারি। সনাতন গোস্বামীপাদ যে আমির খোঁজ করলেন, খুঁজে বার করলেন আমিকে। কে আমি, কেন আমারে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি, কেমনে হিত হয়। আমিটাকে আপনাকেই তো ধরে আছে। এই জন্য রাগ পথের এই সে উপায়, আমিটাকে ধরা আর আমারকে ধরা। ব্যবহারে সব কিছু থাকবে। মহাপ্রভু বললেন ব্যবহারে পাগলামি করলে হবে না, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। ব্যবহারের সীমাকে অতিক্রম করলে হবে না। দক্ষ প্রজাপতিকে দেখে মহাদেবের উচিত ছিল উঠে দাঁড়ানো। শ্বশুর মহাশয় এসেছেন, তার মেয়েকে আমি বিয়ে করেছি, সবচেয়ে ছোট মেয়েকে ভালোবাসেন উনি। পিতার স্নেহ কন্যার উপরে বেশি হয়। ছোট মেয়ে 7 করে ব্রহ্মার আদেশে বিয়ে দিয়েছেন। সবাই উঠে দাঁড়ালো, সম্মান করলো, হাত জোড় করলো, কিন্তু নিজের জামাই উঠে দাঁড়ালো না, সম্মান করলো না, হাত জোড় করলো না। এর জন্য দীর্ঘকাল বিবাদ।
বিসম্বাদ, শেষে দক্ষকে প্রাণ হারাতে হলো। ঝগড়া ঝাঁটি, অশান্তি, মারধর, দেবতা মুনি ঋষি সবাই ক্ষতিগ্রস্ত হলেন। কেন? একটু ব্যবহারের ত্রুটি করে ফেললেন। সতীদেবী অনেক বললেন, আপনি কেন শ্বশুর মশাইকে দেখে উঠে দাঁড়ালেন না? সমাধিস্থ ছিলেন, বেশ, যখন চোখ মেললেন উনি কথাবার্তা আরম্ভ করেছে, তখন উঠে দাঁড়িয়ে হাত জোর করে মাথাটা তো নিচু করতে পারতেন। যে আমার জ্ঞান ছিল না, আমি একটা নেশার ঘরে ছিলাম। সকলে জানে আপনি নেশার ঘরে থাকেন, আপনি এটা করলেন না কেন? তখন উনি উল্টে আরো তত্ত্বকথা বোঝাচ্ছেন যে আমি যাকে তাকে প্রণাম করি না, আমি দেহকে প্রণাম করি না, দেহিকে প্রণাম করি, সর্বত্র বাসুদেবকেই দেখি। আচ্ছা, ব্যবহারের জায়গায় পরমার্থকে কেন আনছেন? বলে আমি সবার ভিতরে সেই বাসুদেব নারায়ণকে দেখি, তাকে তো আমি প্রণাম করছি, আমি তো কাউকে হিংসাদেশ করি না। আচ্ছা, শ্বশুরকে দেখে এরকম কথা বলা কি উচিত? তো এই জন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোকব্যবহার মর্যাদাকে উল্লঙ্ঘন করবে না। যেমন বেদ মর্যাদা, লোকমর্যাদা, তাহলে সুশৃঙ্খল হবে সব। অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার, কিন্তু পারমার্থিক জ্ঞান নিয়ে তো চলতে হবে। আমিটাকে গৌরীয় বৈষ্ণব নিজেকে মহাপ্রভুর দাসানুদাস রূপে সর্বদা নবদ্বীপে গৌর পার্ষদ তনুকে চিন্তা করবেন। আমাদের প্রত্যেকের যখনই আমরা এই সম্প্রদায় আশ্রিত হলাম, গৌর মন্ত্রে দীক্ষা নিলাম, সঙ্গে সঙ্গে নবদ্বীপে একটা পার্ষদ স্বরূপ আমরা পেয়ে গেলাম। ওই সচ্চিদানন্দময় পরিকর দেহ বা পার্ষদ দেহ ছাড়া নবদ্বীপ লীলায় প্রবেশ হবে না। তাহলে আমি কে? বললেন ওই নদিয়া পরিকর স্বরূপ মহাপ্রভুর পার্ষদগণের ভিতরে একতম নিজেকে চিন্তা করবে। শ্রীগুরু চরণাম ভোজ কৃপা সিক্ত কলেবরম। দেখুন কিরকম বর্ণনা দিচ্ছেন সিদ্ধ বাবা, গোপাল গুরু গোস্বামী, ধ্যানচন্দ্র গোস্বামী পদ্ধতিত্রয়ে। প্রত্যেক গ্রন্থে আত্মধ্যান রয়েছে। ওই আত্মধ্যান, ওই পার্ষদ স্বরূপই হচ্ছে আমি। এই দেহটা না, যারা দেহ দেখে, অষ্টাবক্র ঋষিকে দেখে রাজর্ষি জনকের সভায় উপস্থিত সকলে হেসেছিল। ওনার চেহারা ওই রকম, এদিকে ওদিকে চলতে গিয়ে বেঁকে পড়ে যাচ্ছেন, সুশ্রী নয়, অথচ আত্মবিদ শিরোমণি ব্রহ্মজ্ঞ। তখন রাজর্ষি জনককে বললেন, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তো সবাই চামড়া দেখছে, এখানে তো সবাই হাড়গোড় দেখা লোক, এখানে তো আত্মাকে দেখে এরকম তো কেউ নাই। এইবার বুঝে নিন পরমার্থ জগৎটা আরম্ভ হয় কোথার থেকে? কি দেহ দিয়ে, দেহ দেখে, না আত্মাকে দেখে, কৃষ্ণের অংশকে দেখে? এই জ্ঞান উদয় হলেই সমস্ত ভেদাভেদ মিটে যায়। সজাতীয় বিজাতীয় স্বগত
ব্রাহ্মণে গবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। এই সমদর্শনকে যোগ বলা হয়েছে, পারমার্থিক যোগ। এই যে ভেদাভেদের তরঙ্গ, আত্মানং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাম। খালি কি আমরা নবদ্বীপে যাব, মহাপ্রভুর পার্ষদ হব, তাদের ভিতরে থেকে সর্বদা সেবা করব, বৃন্দাবনে আসব না, হেথা গৌরচন্দ্র পাব। ঠাকুর মহাশয় গৌরমণ্ডলে বসে কথা বলছেন, এই জন্য বলছেন হেথা, এইখানে। সেথা রাধা কৃষ্ণ, শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর কাছে চিরকাল থাকব। তো রাধারানীর কাছে তো আর এই দেহ নিয়ে যাওয়া যাবে না, এই দেহটা তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, করবেই করবে। নয় সমাধি দেবে লবণ দিয়ে, রাশিকৃত লবণ ঢেলে দিয়ে, পচে যাবে, শুকিয়ে যাবে, কিছু হবে। দেহটাকে সাজিয়ে দেহের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, দেহটা থাকবে না। বলি আমার ফটোটা তো থাকবে, বলেন ফটোটাও চিরকাল থাকবে না। এই 500 বছরে কত কত মহাপুরুষ হয়ে গেছেন, কজনের নাম আমরা জানি, কজনের চিত্রপট পাওয়া যায়, পাওয়াই যায় না। কাল সর্বনিরাকৃতি, হারিয়ে যাবে। বলে সমাধি দিল, বলে কত সমাধি হারিয়ে গেছে, তার কোনো ঠিক নাই, ভেঙে চুরে লোকে ফেলে দিয়েছে, বাড়িঘর হয়ে গেছে, কত শ্মশান বাড়িঘর হয়ে গেছে। তাহলে এগুলি কিছু থাকবে না। নিত্য বস্তু হচ্ছেন আত্মা, ঈশ্বরের অংশ। তাকে নিয়ে ভগবত পার্ষদ রূপে পরিণত করতে হবে, সাধন করে, ধ্যানের দ্বারা, চিন্তনের দ্বারা, প্রার্থনার দ্বারা, অভিমানের দ্বারা। মানুষ যদি এত টাকার গরম দেখাতে পারে, একটা শরীরের গরম দেখাতে পারে, একটা বংশের গরম দেখাতে পারে, যে আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, অভিমানিত, তো আমরা আত্মার গরমটা দেখাতে পারবো না। ভগবানের দাস এই অভিমান এনে শরীরটাকে গরম করতে পারবো নাকি? মানুষ যদি টাকার গরমে বনবন করে উপরে ঘুরতে থাকে, পদের গরমে, লোকজনের গরমে, ধনবল, জনবল, বিদ্যাবল, বুদ্ধিবল, সবার উপরে তো ভক্তিবল, শ্রদ্ধাবল, সেটা তো ধ্রুব প্রহ্লাদ দেখিয়ে দিলেন, হরিদাস ঠাকুর দেখিয়ে দিলেন। তাহলে সেই বলটাকে আমরা কি করে দুর্বল বলে মনে করলাম? নিজেকে মানুষ কত কিছু চিন্তা করছে, নিজেকে ভগবান বলেও চিন্তা করছে, ভগবান বলেও প্রচার করছে। হিরণ্যকশিপু করল। তো আমরা কি নিজেকে গৌর দাস রূপে, গৌরাঙ্গের সেই পার্ষদ তনু এবং রাধা রানীর দাসী বলে অভিমান আনতে পারবো না যে আমরা রাধারানীর দাসী? সব সময় রাধা দাসীর বাসনা কামনা অন্তরে জাগাতে পারবো নাকি? মানুষ কি না পারে? যদি আমরা বলি পারবো না, তাহলে এটা মানসিক দুর্বলতা হয়ে গেল। যদি বলা হয় পাবো না, হবে না বললেন, তাহলে কৃপাকে অগ্রাহ্য, অস্বীকার করা হলো ভক্তির শক্তিকে। মানুষ পারে না, পারবে না, এমন কিছু হতে পারে না।
সৃষ্টির ইতিহাসে। তাই সব সময়ে গুরুদেব যে আদেশ করেছেন, সাধক তাই চিন্তা করবেন। চিন্তা অর্থে অভিমান আনবেন। চিন্তা করতে পাচ্ছেন না, বলেন অভিমানটা তো আনতে পারবেন, আমি গৌরাঙ্গের দাসানুদাস, আমি নবদ্বীপে যাব, মহাপ্রভুর পার্ষদগণের ভিতরে এক হব, বৃন্দাবনে রাধারানীর দাসী হব, আমি রাধারানীর দাসী। যেদিন থেকে কৃষ্ণমন্ত্র রাধামন্ত্র কানে গেছে সেদিন থেকে আমি রাধারানীর দাসী হয়েই গেছি। জীব তো দাস, দাস হয়েই আছে, তার স্বরূপটাই তো দাস। দাস কি কোনোদিন প্রভু হতে পারে? বলেন কোনোদিন পারে না। জীব কি কোনোদিন কৃষ্ণ হবে? বলেন কোনোদিন হবে না। দাস কি করে প্রভু হবে? চিরকাল দাস আছি, বৃত্তাসুর বলছেন চিরকাল তোমার দাস থাকব। জীবের স্বরূপটা বলছেন। রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম শ্রীগুরু চরণাম ভোজ কৃপা সিক্ত কলেবরাম কিশোরী গোপবনিতাম নানালঙ্কার ভূষিতাম পৃথুত্তুঙ্গ কুচদ্বন্দাম চতুষ্ষষ্ঠী কলান্বিতাম। ভাষাগুলো কত সুন্দর দেখুন। সাধনামৃত চন্দ্রিকা সিদ্ধ বাবার। কোথার থেকে উনি এই অপূর্ব ভাষা পেলেন? রক্তচিত্রান্তরিয়াম আবৃত শুক্লোত্তরীয়কাম স্বর্ণচিত্রারুণপ্রান্ত মুক্তা দাম সুকঞ্চুলিম চন্দনা গুরু কাশ্মীর চর্চিতাঙ্গিং মধুস্মিতাম সেবা উপায়ন নির্মাণ কুশলাম সেবনোৎসুকাম বিনয়াদি গুণোপেতাম শ্রী রাধা করুণার্থিনীম। রাধা কৃষ্ণ সুখামোদ মাত্র চেষ্টাং সুপদ্মিনীম নিগুড় ভাবাং গোবিন্দে মদনানন্দমোহিনীম। কৃষ্ণের যে মদনানন্দ আছে, সেই মদনানন্দকে মোহিত করে দেয়। এই রকম স্বরূপ যারা প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েছেন তাদের বুঝতে বাকি নেই যে কি বলা হচ্ছে। রূপে গুণে ডগমগী, তারা এত সুন্দরী, এত কুশলা, সর্ব বিষয়ে এত বুদ্ধিমতী। রাধারানীও ইঙ্গিত করেন কৃষ্ণকে যে এদেরকে পরিহাস করো, এদেরকে পরীক্ষা করো, এরা রাধারানীর মতোই পরমা সুন্দরী, সব যুথেশ্বরী হবার যোগ্যা। যাও প্রাণনাথ, এদেরকে একটু পরিহাস করো। কৃষ্ণ ওদেরকে আকর্ষণ করেন, হাতে গিয়ে ধরেন। ওরা বলেন আহা হা হা, রাধানাথ, রাধামোহন, আমি যে দাসী, আমার হাত ধরলে কেন? দাসীর হাত ধরছ কেন? আমি কিঙ্করী, ছেড়ে দাও। ঘৃণা নেই তোমার? দাসীকে তো তোমার ঘৃণা করা উচিত। গোবিন্দকে পরিহাস করছে। শুধু বলেন দাসী, সেবিকা, কিঙ্করী আমরা, দাসীর হাত ধরবে কেন? দাসীকে আদর করতে আসছো কেন? মদনানন্দমোহিনীম। এরা গোবিন্দকে পর্যন্ত মোহিত করেন। রাধারানী কত আনন্দ পান এদের চেষ্টা দেখে।
নানা রসকলালাপস্বালিনীং দিব্যরূপিণীং সঙ্গীত রস সঞ্জাত ভাবোল্লাস ভরান্বিতাম। এই তো আমাদের সাধনা বৃন্দাবনে। এখানে এই অভিমান আনতে হবে যে আমি রাধারানীর কিঙ্করী, সে আমি যেই হই, বালক বৃদ্ধ পুরুষ নারী, যে বর্ণের যে দেশের যে আশ্রমের, একটাই পরিচয়, 10টা পরিচয় নেই সম্প্রদায়ে। আমাদের সবার একটাই পরিচয় আছে, সেটা আমরা রাধারানীর দাসী, মহাপ্রভুর দাস। অভিমানেই তো সিদ্ধি। মা জাহ্নবা ঠাকুরানীর নিকট বাগনাপাড়ার রামচন্দ্র গোস্বামী রামাই ঠাকুর প্রশ্ন করছেন, মা আমাকে বুঝিয়ে দাও এই ভজন। গুরুদেবই তো বোঝাবেন, কে বোঝাবে? ঠাকুর কহেন, দেবী কৃপা করি কহ। এই যে ভাবোল্লাস শব্দটা বলছো, ভাবোল্লাসারতি, কোথায় ভাবোল্লাসারতি তা আমারে শোনাহ। জাহ্নবা কহেন, বাপু শুনো সাবধানে, ভাবোল্লাসারতি মাত্র হয় বৃন্দাবনে। আচ্ছা বলুন তো, বৃন্দাবন ছাড়া এই কথাগুলো ব্যক্তভাবে আলোচনার জায়গা বিশ্বে আছে? কোথায় আলোচনা করতে পারবেন? অন্যত্র সদাচারী, প্রসাদভোজী, সিদ্ধান্তবিদ, নিষ্ঠাবানের সংখ্যা খুব বিরল, খুব সীমিত। সেই পরিবেশে আপনাকে যদি কেউ নিয়ে বসিয়ে বলে, বলেন বলেন, একদিক থেকে বলতে থাকেন, আপনার মুখ দিয়ে বেরোবে না, না কহিব যথা তথা। বৃন্দাবন সেই যথাতথার ভিতরে পড়ে না। ইহাতে হইব সাবধান। এখানেরই তো লীলা, এখানেরই তো সম্পত্তি, এখানেরই তো সাধন। আমরা তো এখানের কথাই বলছি, তো যেখানের কথা সেখানে তো বলতেই হবে। বৃন্দাবন স্থান সেই দেবের অগোচর। দেবদেবী এই বৃন্দাবন ধামকে ভেদ করতে পারেন না। এর রহস্য, এর মহিমা, যাহা বিলসয়ে নিত্য কিশোরী কিশোর। এখানে সব সময় লীলা চলছে, কিশোর কিশোরী মোহন মোহিনী লীলা করছেন। সেখানে শ্রীরূপ মঞ্জরী আর শ্রীরতি মঞ্জরী, তারা ভাবোল্লাসে মগ্ন রহে দিবা বিভাবরী। এই ভাবোল্লাসারতি মাত্র, তাহা সবাকার, আর কারো নয়, অন্য কারো আনুগত্য নয়, গৌর দাসের আনুগত্য, নিতাই দাসের আনুগত্য এবং রাধা দাসীর আনুগত্য। ও খিচুড়ি আর লাফড়ায় হবে না, আলাদা আলাদা করুন না, অন্ন ডাল আলাদা আলাদা করুন, রসা খালি ঘ্যাটের থেকে আলাদা বার করবেন কি করে? ঘেটে ঘ্যাট করে সম্পূর্ণ আলাদা করে দিয়ে আলাদা আলাদা বলতে হবে। মাধুকরী মেখে একবারে করলো কি, ওর ভিতরে চাটনি, ক্ষীর, শাক, তিতের রসা ও দেশে আছে, পূর্ব দেশে বলেন এরকম মেখে দলা দলা করে দাও, একে মাধুকরী বলে। হবে না।
সম্পূর্ণ ভিন্ন এবং বিলক্ষণভাবে এই ভাব রসের বর্ণনা, এই ভাবোল্লাসারতি মাত্র তাহা সবাকার আর কারণে। এই যে ঠাকুর মহাশয়ের ভাবোল্লাসারতি, আমাদের আচার্যপাদগণের ভাবোল্লাসারতি, সিদ্ধ বাবাগণের ভাবোল্লাসারতি, আমরা যদি তাদের আনুগত্য নিই, তাদের দাসানুদাস ভাব অন্তরে আনি, ভাবটা পেয়ে যাব। সহজ রাস্তা, অভিমান আনলেই পেয়ে যাব। তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, এই যে বলা হচ্ছে, এই ছয় গোসাই যার তার মুই দাস, আমি অন্যের দাস নই, তার মুই দাস। তা সবার পদরেণু, ওই ধুলিতেই গড়াগড়ি দেব। মোর পঞ্চগ্রাস, পঞ্চগ্রাস বলতে কি? আহার। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চবুতারা, চবুতারা বলতে যোগপীঠ মণিমন্দির, রতনবেদীরও উপর। সেই রতনবেদী তাহে মোর মন ঘেরা। সরল বাংলা ভাষা, কহে দিন নরোত্তম দাস। গৌড়ীয় বৈষ্ণব যারা এই ভজন প্রাপ্ত হয়েছেন, গুরু বৈষ্ণবের কৃপায় এই অভিমান পেয়েছেন, তারা এই সকল লীলার আস্বাদন পাবেন। এই যে ব্রজবালার হৃদয়ে স্ফুরিত গোবিন্দ মাধুরী, ব্রজবালা কি বলছেন? বরহা পীরং নটবর বপু। এই শ্লোক আমরা বললাম শুকদেবকে টেনে এনেছে। দ্বারকানাথ এসে বললেন, বেরিয়ে এসো। আপনি কে? গর্ভের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি দ্বারকানাথ। বললেন, দণ্ডবত প্রণাম প্রভু। আমাকে কি করতে বলেন? মাকে কষ্ট দিচ্ছ। 12 বছর গর্ভে, গর্ভে বসে বসে কিশোর হয়ে গেছে। বাল্যকাল, পৌগণ্ডকালটা গর্ভের ভিতরে কেটে গেল। বলে ভালো আছি, ধ্যান করছি এখানে বসে বসে অন্ধকারে। বলে ধ্যান করছি। গর্ভস্থ শিশু যে কি কষ্ট পায় কপিল দেবভূতি সংবাদে বলা আছে। কপিল দেব বোঝাচ্ছেন মাতা দেবভূতিকে, উনি বলছেন বেশ ভালো আছি। যাই হোক, দ্বারকানাথের কথায় বাইরে এলেন, কিন্তু বাবা মা কাউকে চিনতে পারলেন না। বনের পথে চলে যাচ্ছেন, ব্যাসাশ্রমে থাকলেন না। কোথায় যাবেন? চারিদিকে তো উঁচু উঁচু পাহাড়, বদরিকাশ্রম। ওই তপবনে ঘুরে বেড়াচ্ছেন, ওই চারিদিকের বনে। এখন কাঠুরিয়ারা পাহাড়ি লোক, তারা দেখছে দিগম্বর, একেবারে কৃষ্ণের মতো কান্তি। 12 বছরের কিশোর, এত উজ্জ্বল অঙ্গের ছটা দপদপ দপদপ করছে। আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত নয়ন লাল টুকটুক করছে। করকমল, অধর, ওষ্ঠ, অঙ্গে অঙ্গে সৌন্দর্য সার। কিন্তু ওরা বুঝতে পারল না। কাঠুরিয়ারা বলল কোনো ভূত হবে, ভূত এসে গেছে আমার তপবনে, ভূত প্রেত। বলো কি তোমরা?
বললেন দপদপ দপদপ করে জ্বলছে, কিশোর উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্যাসদেব বললেন ওই আমার ছেলে। শোনো, ওই ভূতকে আমি তাড়িয়ে দেব, ভূত আর থাকবে না। একটা মন্ত্র শিখে নাও, ওকে দেখলেই জোরে জোরে মন্ত্রটা উচ্চারণ করবে, ভূত দেখলেই। যেমন নৃসিংহ মন্ত্রে ভূত পালায়, সুদর্শন মন্ত্রে ভূত পালায়, ভূত পালাবার ব্যবস্থা রয়েছে। বললেন দেখলেই জোরে জোরে পাঠ করবে। এই বলে কাঠুরিয়াদেরকে শিখিয়ে দিলেন এই শ্লোকটাই, বরহা পীরং মুখস্থ করে নাও, ভূত দেখলেই জোরে জোরে বলবে। নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ বাসহ কনক কপিশং বৈজয়ন্তীঞ্চ মালাম রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। মুখস্থ হলো, বারবার আবৃত্তি করতে করতে মুখস্থ হয়ে যাবে, কণ্ঠস্থ হয়ে যাবে, ভুলবে না তো। যাও, চলে যাও। ওরা বনে গেল, কাঠ কাটে, কাঠুরিয়া বনফল আহরণ করে। শুকদেবকে দেখেছে, ভাবছে ভূত, মন্ত্র আওড়াচ্ছে, বরহা পীরং বরহা পীরম। শুকদেবের কানে গেল, সঙ্গে সঙ্গে শুকদেবের হৃদয়ে ময়ূরপুচ্ছের চূড়া এসে গেল। শুকদেব মনে মনে ভাবছেন আমি তো ব্রহ্মজ্যোতির ধ্যান করছিলাম, চারিদিকে জ্যোতি দেখছিলাম, হঠাৎ আমার মনের ভিতরে মানস নয়নে এখন আমি ময়ূরপুচ্ছের চূড়া দেখতে পাচ্ছি কেন? বেশি আনন্দ পাচ্ছি। এই চূড়ার সৌন্দর্যে ব্রহ্মানন্দের থেকে, নিরঞ্জন নির্গুণ নিরাকার জ্যোতির থেকে এই চূড়ার শোভায় যেন বেশি আনন্দ, একটা আকর্ষণ অনুভব হলো। সঙ্গে সঙ্গে সেই আওয়াজের দিকে তাকিয়ে উনি কাছে এসে গেলেন। সর্বনাশ হলো, মুনি বললেন যে মন্ত্র শুনে ভূত পালাবে, তো পালালো কোথায়? এই যে ভূত ঘাড়ের উপরে এসে পড়লো, একেবারে কাছে এসে গেল ভূত। আরো জোরে জোরে বলছে নটবর বপু। সঙ্গে সঙ্গে গোবিন্দের ত্রিভঙ্গ ললাম ভঙ্গি শ্রীবিগ্রহ শুকদেবের হৃদয়ে। নিরাকারের থেকে সাকারে চলে এলেন। সবাই ধর্মজগতে নিরাকার নিরাকার বলেই তো চিৎকার করছে। পৃথিবীতে যত ধর্মমত আছে তার ভিতরে তো 95 নিরাকার, 99 নিরাকার। সনাতন ধর্মাবলম্বীদের ভিতরেও তো নিরাকারের সংখ্যা বেশি, প্রায়ই তো নিরাকার। অনেকে আকারের মধ্যে আছেন, কিন্তু বলছেন আকারটা আগে গিয়ে থাকবে না, আগে গিয়ে সব নিরাকার। আকার এসে গেল। ও মা, ভূত যে একেবারে কাছে এসে গেল, নিরুপায় হয়ে আকৃষ্ট হয়ে আসছেন। দেখুন, ব্যাসদেব মনে মনে ভাবলেন আমি তো লিখেছি ভাগবতে, আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থাপুরুক্রমে কুর্বন্ত হি তুকিং ভক্তিং ইত্থম ভূত গুণ হরি। শ্রীহরির গুণই এমন, আত্মা রাম গণাকর্ষী। যারা নিরাকার নিরাকার বলে চিৎকার করেন
তারা যদি সাধু সঙ্গে শ্রীহরির গুণ শ্রবণ করেন, তাদের নিরাকার বাতটা থাকবে না, দাঁড়াবে না, ওটা বয়ে যাবে, তারা সাকারে আসবেন। এখন কাঠুরিয়ারা মনে মনে ভাবলো এ মন্ত্রে হবে না, আরও শক্তিশালী মন্ত্র শিখতে হবে। তারা ভয়ে পালাচ্ছে। মুনির কাছে গিয়ে বলি, কি মন্ত্র দিলেন গোসাই? এ দুর্বল মন্ত্র, এতে ভূত পালাচ্ছে না, ভূত আরো ঘাড়ের উপরে আসছে। ব্যাসদেবের কাছে উপস্থিত হলেন। আপনি কি মন্ত্র শেখালেন? এটা তো বড় বিপজ্জনক মন্ত্র। এই দেখুন ভূত এসে গেছে। ব্যাসদেব বললেন, হ্যাঁ আমি ওকে টেনে এনেছি, তোমাদের কোনো চিন্তা নেই, চলে যাও। এরপরে আমি ভূতকে নিজের কাছে পুষব। তান্ত্রিকরা ভূত পোষে, জানেন, ভূতকে বশীভূত করে আর ভূতকে পোষে। আপনি গিয়ে কোনো তান্ত্রিকের কাছে জিজ্ঞাসা করলেন, মহাশয় এই ব্যাপারটা কি? তখন উনি ভূতকে মন্ত্র জপ করে ডাকেন, অপবিত্র থাকেন, তা নাহলে ভূত আসবে না, আমাদের কাছে আসবে না, ডাকলেও আসবে না। অপবিত্র বস্তু কাছে রাখতে হবে, অপবিত্র অবস্থায় থাকতে হবে, অপবিত্র বস্তু আহার করতে হবে, তবে ভূত আসবে। ভূত এসে বলে দেবে ওই লোককে এই উত্তর দাও, এই এটা 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 এটা। ওরা তো উপদেবতা, ওরা সব কিছু দেখতে পায়। ভূত প্রেত যক্ষ রক্ষ বলে, মশাই ভূত বিশ্বাসই করি না আমরা। বলে, বিশ্বাস না করো তাহলে ভাগবতের মাহাত্মে যে ধুন্ধুকারীর কথা রয়েছে, গোকর্ণের কথা রয়েছে, ভাগবতেই তো আছে, পুরাণেই তো আছে, একটা যোনি। ভূত বলে দেয়। তখন তান্ত্রিক মহোদয় ভূতের কথাগুলো আওড়ে দেন, যে এইটা এটা 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 করো, এটা 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 এটা। ব্যাসদেব বললেন, ভূতকে এখন আমি পুষবো, কাছে রাখবো, যাও তোমরা। এইবার উনি চিনতে পারলেন, বললেন, আমি তোমার পিতা, আমি একখানি অভিনব গ্রন্থ রচনা করেছি দেবর্ষি নারদের উপদেশে কৃপায়। সেই গ্রন্থের এটি শ্লোক, ১২ স্কন্ধ সমন্বিত, তার ভিতরে ১৮,০০০ শ্লোক রয়েছে। তুমি একটা শ্লোক শুনে আনন্দ পেয়েছো, এই রকম তোমাকে আমি ১৮,০০০ শ্লোক মুখস্থ করাবো, পড়াবো তোমাকে ভাগবত। সম্পূর্ণ অধ্যয়ন করালেন, ধরে ধরে অধ্যয়ন করতে হবে, কণ্ঠস্থ করতে হবে, মনন করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। মহাদেব যেমন গঙ্গাকে মাথায় নিয়েছেন, শুকদেব এত ধীমান, এত তার ধীশক্তি, সমগ্র ভাগবতকে কণ্ঠে করলেন। 4 বছর লাগলো। 18,000 শ্লোককে 4 বছরে কণ্ঠ করা যায়। 12 বছরে মায়ের পেটের থেকে বাইরে এলেন, আর 4 বছর পিতার কাছে ভাগবত পড়ে 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 দিনরাত রোটে রোটে মুখস্থ করে নিলেন। তারপরে উনি 16 বছর বয়সে প্রায়োপবেশনরত অবস্থায় ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভায় এলেন। পুরো ভাগবত সেখানে কীর্তন করলেন 7-24 ঘন্টা। 7 দিন বলতে কি 12 ঘন্টা? বললেন না না, 7-24 ঘন্টা। আমরা তো 3 ঘন্টা 3 ঘন্টা, আড়াই ঘন্টা, তাও গান বাজনা দিয়ে, এটা এ কথা সে কথা দিয়ে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ভাগবত হয় কি না তার কোনো ঠিক নেই। 7-24 ঘন্টা অনর্গল বললেন। গোস্বামীপাদ বলছেন, এর দ্বারা কি দেখানো হলো? ভাগবতের মহিমা অতিশয় অপ্রক্ত।
ভাগবত যে সর্বচিত্তাকর্ষক এই মহিমাটি দেখানো হলো। মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইলা পরচার, যাহা সুখ ব্যাসের নন্দনে। এই মাধুর্যটা কোথায়? বলেন ব্রজে। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে, তার ভিতরে এই রকম শ্লোক, যাহা শুনি মাতে ভক্তগণে, ভক্তগণের মন মাতানো গোবিন্দের রূপ ব্রজবালার মন তো মেতেই আছে, তারা তো ডুবেই আছেন। আমরা যদি শ্রবণ কীর্তন করি আমরাও প্রমত্ত হয়ে যাব সেই গোবিন্দের রূপমাধুরীতে। বরহা পীরং নটবর বপুহ কর্ণয়, এই একটা শ্লোক শিখিয়েছিলেন কাঠুরিয়াদের। এটা গোবিন্দের রূপমাধুরী আর গোবিন্দের দয়ামাধুরী। এত কৃপা। ভক্ত হতে হবে না, ভক্তের মতো সাজগোজ করলেই হবে। ভক্তের সাজগোজটা কি? বললেন কণ্ঠে তুলসী ললিলাক্ষ মালা, লসৎ ঊর্ধ্বপুণ্ডা, হরিমন্দির হরিনামাঙ্কিত গাত্রা। ভক্তের বেশভূষা করলেই গোবিন্দের দয়া হবে, সাজগোজেই দয়া হবে। বললেন সাজগোজ দেখেই তো পুতনাকে দয়া করলেন। অহো বকিজং স্তনকালকূটম জিঘাং সয়া অপি অপায়য়ত, লেভে ধাতৃচিতাং গতিং ততন্যং কং বা দয়ালুং শরণং ব্রজেম। গোবিন্দের করুণার মাধুরী, এই করুণা কোনো ভগবৎ স্বরূপে নেই। যদি ভগবৎ স্বরূপেই না থাকে তো কোনো মুনি ঋষিতে আছে? বলেন না। মুনি ঋষিগণের নিচে আছেন দেবদেবী, বললেন তাদের মধ্যে আছে কি কোনো দেবদেবীতেই করুণা আছে? বলেন না। কারো মধ্যে এই করুণা নেই, একমাত্র স্বয়ং ভগবান গোবিন্দেই এই করুণা সম্ভব। বৈজয়ন্তীঞ্চ মালাম রন্ধ্রান বেণোরধর সুধয়া, পূরয়ং গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং। হাঁটতে কত ভালো লাগছে। গোবিন্দ ভাবছেন, এমনভাবে হাঁটছেন যেন তুলোর উপর দিয়ে, নরম কার্পেটের উপর দিয়ে। বলেন তার থেকেও আরও কোমল, ফুলের পাপড়ি পরে পরে, ফুলের রেণু, ফুলের মধু। কমলাতি কোমল বৃন্দাবন ধাম। বৃন্দাবন প্রকৃতি যেন নিজের জিহ্বাকে বিছিয়ে দিয়েছে। সপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।